মুহররম মাস কি শুধু সুন্নি পাড়া আসছে না সব জায়গায় আসছে? কিন্তু ওখানে কোনো খোঁজ খবর আছে? কেন নাই? কেন নাই? এইটা যদি খোঁজ করেন তো তাদেরকে চিনতে পারবেন যে এদের কাছে আবা কাবা জুব্বা দস্তার দাড়ি টুপি মিসওয়াক দিলা কুলুক আছে, কিন্তু আওলাদ রাসূলের কোনো আলোচনা নাই, যেহেতু আওলাদ রাসূলের মুহাব্বতেই নেই। আর সুন্নি বলা হয় যারা আল্লাহ রাসূল এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এবং আওলাদদেরকে যারা মোহাব্বত করে এদের নাম সুন্নি। আলহামদুলিল্লাহ। আবার আমাদের দেশে আওলাদ রাসূলকে বেশি মোহাব্বত করতে গিয়ে সীমা লঙ্ঘন করে এরকম একটা পক্ষ আছে, যেটা 10 তারিখ দেখবেন ঢাকা টেলিভিশনে এইসব মাহফিল টেলিভিশনের ক্যামেরায় উঠে না, কিন্তু যখন 10 মুহররম শিয়ারা রাস্তায় রাস্তায় আয় হোসাইন করবে, এটা আবার টেলিভিশনে আসে। ঠিক কি না? এগুলো আসবে না। দেখেন জমিয়তুল ফালাহ ময়দানে যত বড় মাহফিল হচ্ছে বাংলাদেশে, শুহাদায়ে কারবালার স্মরণে সবচেয়ে বড় মাহফিল, এইটা তো এই দেশের টিভি গুলো প্রতিদিন পুরাটা এরা সম্প্রচার করতে পারত, কিন্তু এগুলা করবে না। ওই এরা যে রাস্তায় রাস্তায় আয় হোসাইন বলবে, তো আপনারা বলতে পারেন হুজুর আয় হোসাইন বলা তো খারাপ না, আয় হোসাইন বলা খারাপ না, কিন্তু আয় হোসাইন বলে যেটা করতেছে এটা খারাপ। বুক চাপড়াচ্ছে, ব্লেড দিয়ে নিজে নিজে কেটে ফেলতেছে। শরীরটা আমার কি মানে এই শরীরের উপকার ভোগ করার জন্য, কিন্তু এই শরীরের আসল মালিককে। এই জন্য বান্দা চাইলে এখান থেকে কিছু বিক্রি করে দিতে পারবে না, যে আমার টাকা পয়সার অভাব, আমি আমার শরীরের কোন অঙ্গ বিক্রি করে দেব, এটা ফকিগণ ইজাজত দেন নাই। কারণ এটা আপনি বানানো নাই, কিনেনও নাই, বা আপনার মা বাবাও এটা বানায় নাই, বানাইছেন কে? সুতরাং মালিকও কে? আল্লাহ। আল্লাহর দেয়া দেহকে ইচ্ছাকৃতভাবে আহত করা এটা শরীয়ত মোতাবেক হারাম। যদি বলে রাসূলের আওলাদের মহব্বতে করতেছে, আচ্ছা 10 মুহররম এত আয়োজন, কিন্তু 12 রবিউল আউয়াল তারা কোথায় থাকে? হ্যাঁ? আর সুন্নি বলা হয় যারা 12 রবিউল আউয়াল আছে, মুহররমেও আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আওলাদ রাসূল আমাদের জন্য বড় নেয়ামত। আওলাদ রাসূলকে ঈমানদার মাত্রই সম্মান করবে। তো সম্মানের পদবি যেটা হয় এটা প্রত্যেকেই নিতে চায়, কিন্তু এটা এমন একটা সম্মান, এটা কোটি টাকা দিয়েও কিনা যায় না, 100 বছর ইবাদত করেও হাসিল করা যায় না। আওলাদে রাসূল হওয়ার সুযোগ নাই। আল্লাহ যাদেরকে রাসূলে পাকের বংশে পাঠিয়েছেন ওরাই আওলাদে রাসূল। চেষ্টা করে কেউ আওলাদে রাসূল হতে পারে না। কিন্তু আমরা আমাদের চট্টগ্রামেই দেখছি এমন কিছু মোল্লা মৌলভী আগে কোনোদিন নামের আগে সৈয়দ লেখে নাই, এখন সৈয়দ লিখতেছে। তো আপনারা বলতে পারেন হুজুর যিনি ডাক্তারি পাস করেন নাই উনি তো আগে ডাক্তার লেখেন নাই, যখন ডাক্তারি পাস করছেন তখন কি লিখতেছেন? ডাক্তার অমুক, পিছনে আছে MBBS, LMF, FCPS, এইসব ডিগ্রি আছে কিনা? যেহেতু এটা ডিগ্রি, সৈয়দ এটা ডিগ্রি নয়। কোন কলেজ ইউনিভার্সিটিতে, কোন মাদ্রাসায়, কোন খানকায়, কোন মাজারে, কোন দেশে গিয়ে কিনে নেওয়ার মতো
পদবী এটা এটা আল্লাহ যাকে রসুলের বংশ পাঠিয়েছেন এটা ওদের নসিব, এটা কারো বাক করে নেওয়ার সুযোগ নাই। আজকে সৈয়দ লিখতেছে আর 2-4 বছর যাবার পর আওলাদ রসুল লিখবে। এই ধরনের মৃত্যুকদের উপর খোদার লানত, শুধু খোদার লানত না, তিরমিজি শরীফের হাদিস আছে মানিদ্দা ইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালামু, বুখারীর হাদিসে ফাল জান্নাতু আলাইহি হারাম, যে বংশের নয় সেই বংশের যদি দাবি করে জেনে শুনে তাহলে তার জন্য বেহেশত হারাম। নাউজুবিল্লাহ বলেন। বেহেশত খামখা কি জন্য, কোন দুঃখে এই মানুষগুলো বেহেশত হারাম করতেছে? নসিব খারাপ, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মাদ্রাসায় পড়েছে, হাদিস কোরআন পড়েছে, কিন্তু মানুষের বেশি সম্মান পাওয়ার জন্য হঠাৎ করে সৈয়দ লিখতেছে। তো সৈয়দ এটা কোচিং সেন্টারে যে কোচিং করলে হয়, কোন কলেজে গেলে হয়, এরকম নয়। এটা আল্লাহ যাদেরকে আমার নবীর বংশে পাঠিয়েছেন এটা ওনাদের জন্য, আর কারো জন্য। আমাদের দায়িত্ব হলো ওনাদের গোলাম হয়ে যাওয়া। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে আওলাদে রসুলের গোলামি ইখতিয়ার করার তৌফিক দান করুন। আজকে এই মাদ্রাসা যদি না হতো, আমার মনে হয় এখানে এই মাহফিলও, কি বলেন আপনারা, ঠিক কিনা? অতএব আজকে যত মানুষ এসেছে এখানে 3 ভাগের 1 ভাগ তো বিয়ে শাদী করছে, এরকম আছে নিশ্চয়, ঠিক কিনা? আর 2 ভাগ এখনো বিয়ে শাদী করে নেই। তো রসুলে পাকের এই বাগানের মাঠে বসে, আওলাদে রসুলের মাহফিলে বসে নিয়ত করুন যে আপনাদের একটা সন্তান হলেও এই মাদ্রাসায় দেবেন। আল্লাহ তৌফিক দান করুক। আর যারা এখনো বিয়ে শাদী করে নাই, বিয়ে শাদী না করলেও ভবিষ্যতে তো করবে, সুতরাং দোয়া করতে কোনো সমস্যা নাই যে আল্লাহ আমাকে যদি প্রথমে ছেলে দাও তো আমি এটা এই মাদ্রাসায় দেব, আওলাদে রসুলের গোলাম হওয়ার জন্য, আল্লাহর রসুলকে, আল্লাহকে, আল্লাহর রসুলকে, আওলাদে রসুলকে, আসহাবে রসুলকে চিনার জন্য আলেম হতে হবে। আলেম যদি না হয় তো দেখবেন ইতিহাসের 2-1 পৃষ্ঠা পরে আবু বকর সিদ্দিককে গালি দেবে, ফারুক আজমকে গালি দেবে, উসমানে গনি রাদিয়াল্লাহু আনহুকে গালি দেবে। এদেরকে যদি গালি দে, মাওলা আলীকে যদি মহব্বত করে তাহলে বরবাদ। আমরা সবাইকে মহব্বত করি, সিদ্দিকে আকবর, ফারুক আজম, উসমানে গনি, মাওলা আলী, শেরে খুদা, সবাইকে যারা মহব্বত করে এদের নাম সুন্নি, এদের নাম। এখন বলা আচ্ছা সিদ্দিক আকবরকে গালি দেব না, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেব, নাউজুবিল্লাহ বলে। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আমার রাসূলের সাহাবী, সেখানে মুখ খোলার কোনো অধিকার আমাদের। হযরতে হারুন আলাইহিস সালাম নবী, মূসা আলাইহিস সালামও নবী, 2 জন ভাই। মূসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে এসে ভাইকে ধরছে, মাথার চুল আর দাড়ি। কি করছো? এই মানুষগুলা এখন তো গরুর বাছুর পূজা করতেছে, তুমি কি করছো? উনি বললেন ইবনে উম্মা লা তাখুস বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, আপনি আমাকে, এ আমার মায়ের ছেলে, এ আমার ভাই, আমাকে আমার দাড়ি আর মাথায় হাত দেবেন না। আমি অনেক চেষ্টা করেছি। এখন কি কেউ বলতে পারবে মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস টিজ্ঞেস না করে ভাইকে চুল দাড়ি কেন ধরলো? নাউজুবিল্লাহ, এটা তো ঠিক করে নাই। এই কথা কি বলা যাবে? কেন?
मूसा अलैहिस सलाम जलीलुल कदर पैगम्बर দুইজনেই নবী বড়দের ব্যাপারে কথাবার্তা বলতে আমাদেরকে তো উঁশ করে বলতে হবে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যাকে রাসূলে পাক ওহী লেখার দায়িত্ব দিয়েছেন আজকে তাকে মুনাফিক বলা হচ্ছে কে বলছে আমাদের সুন্নিদের অনেক পীর সাহেবরা বলতেছে মনে রাখবেন রাসূলে পাকের কোন সাহাবীকে সমালোচনা যদি কেউ করে সে আর যাই হোক সুন্নি হতে পারে না দুঃখের বিষয় এগুলা বুঝতে আলেম লাগবে এখন আলেম নয় পীর সাহেব ঠিক কিন্তু এলম কালাম কোরআন হাদিস এই জটিল কঠিন বিষয়ের সমাধান দেওয়ার মতো যোগ্যতা এরকম আল্লাহর কোন ওলি আল্লাহর ওলিদের কোন আওলাদও যদি রাসূলে পাকের সাহাবাকে গালিগালাজ করে আমরা কি মানতে পারবো কারণ ওলির আওলাদ বড় না নবীর সাহাবা বড় কারণ রাসূলে পাক বলেছেন কি জান্নাতি দল কারা মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবারা যেই পথের উপর আছে এই পথে যারা থাকবে এরা জান্নাতি দল এই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত অতএব আমরা ওই শিয়াদের পয়সাও দেখব না তাদের লাভালাভিও দেখব না সাহাবায়ে কেরাম আওলাদ রাসূল উভয়কে সম্মান করব এদের আদর্শ চরিত্র মেনে চলব শুহাদায়ে কারবালা কারবালার সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ত্যাগ ইসলামের জন্য ওনারা পরিবার সহ কুরবান হয়ে গেছেন আমাদেরকে আজকে ইসলামের জন্য প্রাণ দিতে বলছি না একটা একটা ছেলে মাদ্রাসায় দাও আলেম বানাও রাসূলে পাককে চিনুক ভবিষ্যৎ সমাজকে রক্ষা করুক আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।